হ্যালো বন্ধুরা, মধু কিচেনে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা বানাবো দুর্গা পুজো স্পেশাল দোকানের মতো একদম নরম পাকের মাখা সন্দেশ। তার জন্য আমরা এখানে ফুল ক্রিম 1 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। এখন আমরা দুধটা থেকে ছানা কেটে নেব। তার জন্য আমরা এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমরা দুধটা দিয়ে হালকা একটু ফুটিয়ে নেব। দুধটা ফুটে উঠেছে, এখন আমরা দুধ থেকে ছানা কেটে নেব। ছানাটা কাটার জন্য আমরা এখানে 4 চামচ লেবুর রস এবং 4 চামচ জলের একটি মিশ্রণ বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে ভিনিগার দিয়েও ছানাটা কেটে নিতে পারো। এরপর আস্তে আস্তে আমরা মিশ্রণটি দিতে থাকবো এবং দুধটাকে নাড়তে থাকবো। এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ থাকবে। আমাদের ছানাটা খুব ভালোভাবে কেটে আসছে। ছানাটা খুব ভালোভাবে কেটে এসছে। জলটার একটা সবুজ সবুজ কালার চলে এসছে। এখন আমরা এইটাকে করার মধ্যেই 3 থেকে 4 মিনিট রেখে দেবো। 3 থেকে 4 মিনিট রাখার পর আমরা এতে দিয়ে দেবো 1 বাটি ঠান্ডা জল। এর ফলে ছানাটা খুব সফট হবে। এখন আমরা ছানাটিকে জল থেকে ছেঁকে নেব। তার জন্য একটা পাত্র এবং একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি। এখন আমরা কাপড়টিকে পাত্রের উপর এভাবে দিয়ে ছানাটিকে ছেঁকে নেব। আমরা আস্তে আস্তে তুলে তুলে ছেঁকে নেব। সমস্ত ছানাটিকে আমরা কাপড়ের ভিতরে নিয়ে নিয়েছি। এইভাবে আমরা ছানাটি থেকে জলটা বার করে নেব। ছানাটি থেকে সম্পূর্ণ জল বের করে নেওয়ার পর এখন আমরা 1 থেকে 2 বার ঠান্ডা জল দিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে নেব। তাতে লেবুর টক ভাবটাও চলে যাবে এবং ছানাটাও খুব সফট হবে। আমরা হাত দিয়ে চেপে চেপে এইভাবে সমস্ত ছানাটি থেকে জলটা বের করে নেব। সম্পূর্ণ জলটা ছানা থেকে বার করে নেওয়ার পর এখন আমরা ছানাটিকে একটি প্লেটে নিয়ে নেব। এখন ছানাটিকে আমরা খুব ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে ছানাটিকে মেখে নেব। এইভাবে হাত দিয়ে ডলে ডলে 4 থেকে 5 মিনিট আমরা ছানাটিকে মেখে নেব। ছানাটিকে ভালোভাবে মেখে নেওয়ার পর আমরা দিয়ে দেব 1 চামচের 6 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। এটাকে দিয়ে এখন আমরা ছানাটিকে 1 মিনিট মতো মেখে নেব। এটা দেওয়ার ফলে দোকানের মতো সন্দেশটি খুব সফট হবে। তোমরা চাইলে নাও দিতে পারো। তো একদম দোকানের মতো সন্দেশ চাইলে তোমরা বেকিং পাউডারটা দিয়ে নিতে পারো। ছানাটিকে খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এরকম একটা ক্রিম ক্রিম ভাব চলে এসছে। এরপর আমরা একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এখন আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে জাল দিয়ে রাখা 200 মিলিলিটার দুধ। দুধটা ফুটে উঠলে আমরা দিয়ে দেবো 3 থেকে 4 চামচ চিনি। তোমরা যে যেরকম মিষ্টি খাও মিষ্টিটা সেই অনুযায়ী দিতে পারো। এরপর আমরা নেড়ে নেড়ে চিনিটাকে দুধের সাথে মিশিয়ে নেব। চিনিটা গলে আসলে দিয়ে দেবো মেখে রাখা ছানা। এরপর ছানাটিকে নেড়ে নেড়ে জাল দিতে থাকবো। ছানাটি খুব ভালোভাবে মিশে আসলে আমরা দিয়ে দেবো 1 চামচ মতো ঘি এবং দিয়ে দেবো একটা ফাটিয়ে রাখা এলাচ। তোমরা চাইলে এলাচের গুঁড়োটাও ইউজ করতে পারো। এরপর একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো 2 চামচ মতো মিল্ক পাউডার। তোমরা চাইলে মিল্ক পাউডারটা নাও দিতে পারো, তবে এটা দিলে সন্দেশের ফ্লেভারটা খুব ভালো আসে। মিল্ক পাউডারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি মাখা সন্দেশ। এখন আমরা সন্দেশটিকে নামিয়ে নেব। তার জন্য আমরা এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি। এখন আমরা এটাকে সেট করার জন্য 1 ঘন্টা ফ্রিজে রেস্টে রেখে দেবো। তোমরা চাইলে নর্মালি এটা রেস্টে রেখে দিতে পারো। রেস্টে রাখার পর আমরা তোমাদেরকে দেখাচ্ছি এটা কতটা সেট হয়েছে। খুব সুন্দরভাবে এটা কেটে আসছে এবং স্মুথও হয়েছে। এটা খেতেও অত্যন্ত ভালো হয়েছে।